আসসালামাইকুম। এবার মালয়েশিয়া যাওয়ার জন্য আমরা এয়ারপোর্ট গিয়েই আমাদের লাগেজগুলোকে আগে র্যাপিং করে ফেললাম। এরপরে বোর্ডিং শেষ করে আমরা চলে গিয়েছিলাম লাউঞ্জে, যেহেতু আমাদের ফ্লাইটের কিছুটা সময় বাকি ছিল, অনেকটাই সময় বাকি ছিল। রাত 2টোর দিকে আমাদের ফ্লাইট ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সে। তারপর যখন ফ্লাইট টেক অফ করলো, কিছুক্ষণের মধ্যেই দেখলাম ছোটো ছোটো যে কয়টা বাচ্চা ছিল সবাইকে এরকম একটা গিফট ব্যাগ দিয়ে গেলো। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ভিতরে, বাচ্চাদের জন্য শিক্ষণীয় অনেক কিছুই ছিল, আর কিছু স্টেশনারি আইটেম ছিল, গল্পের বই ছিল, অনেক কিছু ছিল। তার কিছুক্ষণের মধ্যেই প্লেনে খাবার চলে এসেছিলো। খাবারের মেনু দেখতে যতটা সুন্দর লাগছে, আমার কাছে খাবারগুলো খেতে মোটেই ভালো লাগেনি, ডেজার্ট আইটেমটা ছাড়া। প্লেনের খাবার কখনোই আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপর 4 ঘন্টা লাগেনি, 3.5 ঘন্টার মধ্যেই আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। কুয়ালালামপুর এয়ারপোর্টটা বিশাল বড় এবং এত সুন্দর, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এবং আমাদেরকে আরেকটা টার্মিনালে যেতে হবে, যেহেতু আমরা আজকে সরাসরি লঙ্কাই চলে যাব। যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল, 4-5 ঘন্টার মতো সময় ছিল, আমরা আমাদের যাবতীয় যা করতে হতো ফর্মালিটিস সেগুলো শেষ করে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। যেহেতু আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়নি, আমরা অনেক আর্লি মর্নিং কুয়ালালামপুর পৌঁছে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখলাম ওদের এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, বিশাল বড়। একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালও অনেক দূরে। বেশ কিছুক্ষণ বসে বসে আমরা অপেক্ষা করছিলাম। অনেক মানুষই ছিল যারা লঙ্কাই যাবে আমাদের সাথে, তারা সবাই বসে অপেক্ষা করছিল। আর এখানে এই যে বাটিক এয়ারলাইন্সের অনেকগুলো প্লেন ছিল, সেগুলো দেখছিলাম। তারপর আমাদের ফ্লাইটটা টেক অফ করবে, তারপরে হয়তো আমাদের 50 মিনিটের মতো সময় লাগতে পারে। লঙ্কাই যেতে খুব বেশি সময় লাগে না। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লঙ্কাই এয়ারপোর্টে পৌঁছে গেলাম অলরেডি। হোটেল থেকে আমাদের জন্য যে গাড়িটা পাঠানো হয়েছিল আমাদেরকে নেওয়ার জন্য, সেটা নিয়ে এসেছিলেন এক ভদ্রমহিলা। উনি ওখানে ড্রাইভ করবেন আর কি। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, শুক্রবার ছিল, জুমার দিন ছিল, সব রাস্তাঘাট অনেক নিরিবিলি ছিল, নামাজের টাইম ছিল বলে। আর আমাদের হোটেল থেকে রেস্টুরেন্ট অনেক দূরে। মহিলা বলল যে আপনারা যাওয়ার পথে লাঞ্চ করে নিলে ভালো হয়। তারপর আমরা আসলে ভেবে দেখলাম যে আসলে হোটেলে গিয়ে খেতে বের হলে একটু সমস্যা হয়ে যাবে, তাই আমরা যাওয়ার পথে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিলাম। ওনাকেও সাথে রাখলাম আমাদের। ভদ্রমহিলা রাজি হচ্ছিল না, তারপরে রাজি হলো, আমাদের সাথে খাওয়া দাওয়া করলো। উনি সব বর্ণনা দিতে দিতে যাচ্ছিলেন যে লঙ্কায় কোথায় কী আছে, কী দেখতে হবে, কী না দেখতে হবে, মানে ট্যুরিস্টদের জন্য যা যা প্রয়োজনীয় উনি বিভিন্ন রকম তথ্য দিচ্ছিলেন। আর আমাদের হোটেলটা ছিল চেনাং বিচের একদম ফ্রন্টেই। এটা ছিল হোটেল থেকে আমাদের রুমের জানালার ভিউ। আর এই যে চেনাং বিচ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।